নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা অন্য রকম ব্লগ নিয়ে। এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। আমার ছোট বাচ্চাকে আমি আজকে কৃষ্ণ সাজাবো স্কুলের জন্মাষ্টমী সেলিব্রেশনের জন্য। দেখুন তো কেমন লাগে। আমার ছোট বাচ্চাকে কৃষ্ণ সাজিয়েছি। ড্রেসটা খালি কিনে নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, বাকিটা ঘরে বাড়িতেই যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই সাজিয়েছি। এইটা হচ্ছে আমার মেয়ে, কিন্তু চুলটা যেহেতু ছোট সেই জন্য আজকে ওকে করব কৃষ্ণ সাজাবো। স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন আছে। এই হচ্ছে সব জিনিসপত্র বার করে নিয়েছি, কৃষ্ণ সমস্ত জিনিসপত্র। আর এই যে ড্রেসটা যে গড়িয়াহাট থেকে কিনেছিলাম সেই ড্রেসের সঙ্গেই বাঁশি, টুপি, এই যে কোমর বন্ধ, এগুলো সব দিয়েছে। আর বাড়িতে যে আমার টুকটাক জিনিসপত্র আছে সেটা দিয়েই সাজাবো আজকে আমার মেয়েকে কৃষ্ণ সাজাবো। চলুন কিভাবে সাজাই দেখুন। প্রথমে আমি ওকে ধুতিটা পরিয়ে নিয়েছিলাম, আর মুখের মধ্যে আমি একটু ক্রিম দিলাম, বেশি কিছু না, ফেয়ার অ্যান্ড লাভলি একটু দিলাম ছোটোতে। ওদেরকে বেশি সাজাবো না। আর একটু ল্যাকমির যে পাউডারটা আছে, কম্প্যাক্ট পাউডার, সেইটা দিয়ে একটু মুখটা মাখিয়েছিলাম, ব্যাস। আর কিছু ওকে দিইনি। সকালবেলা 8টার মধ্যে স্কুলে যেতে হবে, তো 7টার মধ্যে বসে পড়েছি মেয়েকে সাজানোর জন্য লিটল কৃষ্ণা। চুলটা একটু বড় হলে রাধা সাজালে ভালো লাগতো, কিন্তু চুলটা তো ছোট ছোট, ওকে রাধাটা ভালো লাগবে না। সেজন্য ভাবলাম যে আজকে ওকে কৃষ্ণটাই সাজাই। তো সেই জন্য বসে গেছি সকালবেলা মেয়েকে নিয়ে। পাউডারটা একটু ভালো করে মাখিয়ে দিলাম, দিয়ে তারপরে সাদা আর লাল দুটো কালার নিয়েছি। যে ফেব্রিক কালার হয় সেই ফেব্রিক কালার একটা তুলির সাহায্যে প্রথমে আগে টিপটা আর তিলকগুলো, এগুলো যেগুলো কৃষ্ণ থাকে সেগুলো করে নেব। প্রথমে দু সাইডটা ভালো করে ইউর মতো করব, তারপরে ওটা সমান করে করে দেব। আর মাঝখানে রেড কালার দিয়ে একটা লাল করে দেব। কৃষ্ণ যেমন থাকে ঠিক সেই রকমভাবেই সাজাবো আজকে আমার মেয়েকে। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন। আমার মেয়েকে কেমনভাবে আমি কৃষ্ণ সাজালাম, কেমন লাগছে ওকে, অবশ্যই সাজাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। এই দেখুন মাঝখানে একটা লাল দিয়ে এরকম করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এটা অবশ্য কৃষ্ণর ছবিতেই দেখেছি, ক্যালেন্ডারে সমস্ত জায়গায় এরকম থাকে। আর ছোট এই রকম এইটা দিয়ে হচ্ছে না, একটা ইয়ারবাড নিয়েছিলাম ওটা দিয়ে হচ্ছে না, তো ভাবলাম এই তুলি দিয়েই এরকম একটু টিপ টিপ করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। এরকম আগে লাল টিপ দিয়ে দিয়েছিলাম, আর তার পাশ দিয়ে সাদা এরকম কালারটা দিয়ে ছোট 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 টিপ টিপ করে দিয়েছিলাম যাতে খুব সুন্দর দেখতে লাগে। পুরো সাজানো হয়ে যাবার পর অবশ্যই বন্ধুরা বলবেন আমার বেবি লিটল কৃষ্ণাকে কেমন লাগছে। এইরকম মাঝখান থেকে আরেকটা করে সাদা দিয়ে দিয়েছিলাম, এই যে একটা একটা টপ টপ দিয়ে দিয়েছিলাম সাদা। আর একটা টুথপিক দিয়ে সাদাটা ওই যে গালের পাশে যে লালটা বড় মতো করেছিলাম, টুথপিক দিয়ে ওইটা ছোট 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 একটু করে দিয়েছিলাম।
পাউডারটাই একটু লাগিয়ে দিলাম। কাজল লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়ে কাজল তো পরতে পারে না, বলছে না পরবে না, জ্বালা জ্বালা করবে, তো সেই জন্য কাজলটা দিলাম না। আপনাদের বেবি লিটিল কৃষ্ণা যদি কাজল পরতে অভ্যস্ত থাকে একটু কাজল দিয়ে দেবেন। আর ওই যে পাউডারটা বেশি হয়েছিল একটু ব্রাশ দিয়ে ঘষে দিলাম, ব্যাস। পাউডারটা ভালো করে লাগিয়ে দিলাম। কাজল লাগালে ভালো লাগতো, কিন্তু কাজল বলছে লাগাবে না, তো সেই জন্য আর কাজলটা দিলাম না। এই যে একটা টুথপিক দিয়ে লাস্টের যে বড় মতোটা করেছিলাম তার পাশে ছোট ছোট একটু সাদা সাদা করে দিলাম, যাতে ভালো লাগে দেখতে। এইভাবে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে, দেখো। এবার আমি উপরের পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছি, স্কুলে যাবে তো খালি গায়ে, আজকে ঠান্ডা ওয়েদার, ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর ওড়না টোড়না খালি গায়ে দিলাম না, এই পাঞ্জাবিটাই পরিয়ে দিলাম। কি ভালো লাগছে কিন্তু পাঞ্জাবিটা পরলে, দেখুন। এবার বেঁধে দিলাম। ইচ্ছা ছিল অনেক কিছু সাজাবার, কিন্তু আমার মেয়ে কিছুতেই ঠিকঠাকভাবে সাজতে চাইছিল না। এবার একটু গয়না পরাবো। যতগুলো হার আছে মোটামুটি পুঁতির হার পরিয়েছি। দেখবেন সমস্ত জায়গায় কৃষ্ণকে ক্যালেন্ডারেই বলুন, ছবিতেই বলুন, কৃষ্ণ বেশিরভাগ একটু গয়না পরিয়ে রাখতেন যশোদা মা, তো সেই জন্য একটু হার বেশি হলেই ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি হারই পরানোর চেষ্টা করছিলাম। এই যে এইটা বলছে কুটকুট করছে, এটা পরবে না, আচ্ছা অন্য আরেকটা পরিয়ে দিই। এবার হাতে একটা চুড়ি পরিয়ে দিলাম, আর হাতে নকশা কিছু করলাম না, কেননা স্কুলে টিফিন আর জলের বোতল নিয়ে যেতে বলেছে, তো সেই জন্য ওখানে তো টিফিন খাবে, হাতে যদি কালার করি তখন ওইটা খেলে পেটে চলে যাবে, তো সেই জন্য হাতে পায়ে কিছু কালার করলাম না। আর একটা হার পরিয়ে দিলাম, আর দুটো, যাতে ভালো লাগে দেখতে। এবার চুলটায় একটু পাগড়ি করার ইচ্ছা আছে, লাল আর হলুদ ওড়না, আমারই যে ওড়না রয়েছে সেই ওড়না দিয়ে একটু পাগড়ি করার ইচ্ছা আছে। মাথাটায় পাগড়ি করে একটু ফুল টুল দিয়ে দিলে, ময়ূরপঙ্খর একটা দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। চেষ্টা করছি এটা পাগড়ি করে দেওয়ার জন্য। এবার এই দুটো ওড়নাকে ভালো করে পাকিয়ে নেব, নিয়ে তারপরে এটা মাথায় বাঁধবো। এরকম ভাবে পাকিয়ে নেব। এবার এটাতে মাথাতে ভালো করে পাক দিয়ে দেব, দিয়ে এটা একটু পাগড়ি মতো করে দেব। আর এইটা হচ্ছে জামার সঙ্গেই দিয়েছিল, এই রকম
মোটকটা। এটা খারাপ লাগছে না, ভাবলাম এটার উপরেই পাগড়িটা করে দিই, দুটোই তাহলে হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে কিছুতেই পাগড়িটা নিতে চাইছে না। এইভাবে করলে পাগড়িটা কিন্তু দেখতে ভালোই লাগবে। দেখুন দেখুন দেখতে সুন্দর লাগছে না, কিন্তু আমার মেয়ে ঠিক পাগড়িটা রাখতে চাইছে না। তো বলল না, পাগড়ি আর করার দরকার নেই, ওই মোটকটাই থাক। তো মোটকটাই থাক। আর আপনারা যদি পাগড়ি করতে চান, এই রকম লাল হলুদ দুটো ওড়না দিয়ে এই রকম পাকিয়ে পাকিয়ে পাগড়ি করতে পারেন। আর দুটো একটু ফলস কানে দিয়ে দিলাম যাতে ভালো লাগে। আর ঠোঁটটায় একটু হালকা করে লিপস্টিক দিয়ে দিলাম, না দিলেও চলতো, কিন্তু হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিলাম যাতে ভালো লাগে দেখতে। এমনি বাচ্চাদের লিপস্টিক টিপস্টিক দেওয়া উচিত নয়, তবু একটু হালকা করে ভালো একটু লিপস্টিক দিয়ে দিলাম। ব্যাস দেখুন, লিটিল কৃষ্ণা রেডি। জন্মাষ্টমী স্কুলের সেলিব্রেশন হবে, সেখানে আমার কৃষ্ণা রেডি। দেখুন কেমন লাগছে, আপনারাই বলুন আমার লিটিল কৃষ্ণাকে কেমন লাগছে। যে সমস্ত নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই কেমন সাজানো হলো আমার মেয়েকে বলবেন, লিটিল কৃষ্ণা কেমন সাজানো হলো। এরমভাবে পাটা দিয়ে একটু শিখিয়ে দিলাম, বাঁশিটা নিয়ে এরমভাবে দাঁড়াতে হয়। নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর কোমরে একটা ওড়না বেঁধে দিলাম, রাখাল বালক, কোমরে ওড়না না থাকলে ভালো লাগে না। বাঁশি নিয়ে ওড়না কোমরে বেঁধে যাবে গরু চড়াতে লিটিল কৃষ্ণা। উপরের গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি ভাবলাম উপরটায় আরেকটা কিছু দিয়ে দিই। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন লিটিল কৃষ্ণা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমার লিটিল কৃষ্ণাকে কেমন লাগছে। ভালো লাগলে একটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।